পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। ফেরাউন শ্রেষ্ঠ কি ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ববে রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহু আকবার। হায় তাদের কি হলো, হায় জনপদের সমস্ত মানুষগুলো যদি আমার উপর ঈমান আনতো। ওয়ালাউ আন্না আহলাল কুরা, পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ মুশরিক সবাই যদি ভালোভাবে আমার উপর ঈমান আনতো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, এবং আমাকে ভয় করত। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ। কোন জিনিস তাদেরকে ইসলাম থেকে, আল্লাহ থেকে, নবী থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, মসজিদ মাদ্রাসা এবং তাফসীরুল কোরআন মাহফিল থেকে তাদেরকে কোন জিনিস দূরে সরিয়ে রেখেছে? কিসের আশায় তারা এত লাফালাফি করে? কিসের আশায় তারা মিছিল করে? কিসের আশায় তারা ইসলাম থেকে দূরে সরে গেল? কিসের আশায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার বান্দারা, মা গররাকা বিরাব্বিকাল কারীম,
কোন জিনিস তোমাকে আমার মোহাব্বত থেকে, আমার হুকুম থেকে, আমার কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে গেল? জবাব দাও। কোন জিনিস? কিসের আশায়? ইসলাম থেকে তুমি কেন দূরে সরে গেলে? তুমি তো মুসলমানের সন্তান। কোরআন থেকে তুমি কেন দূরে সরে গেলে? তুমি তো মুসলমানের সন্তান। বেনামাজি নেতার পিছে তুমি কেন গেলে? তুমি তো মুসলমানের সন্তান। কোরআন হাদিস বাদ দিয়ে তুমি গান বাজনায় কেন গেলে? তুমি তো মুসলমানের সন্তান। তোমার দাদা নাই, তোমার বাবা নাই, তারাও তো আজকে কবরে শুয়ে আছে, তুমিও তো একদিন কবরে শুয়ে যাবে। কিসের আশায় তুমি এই ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরে গেলে? জবাব দাও। জবাব আছে? জবাব তো দিতে হবে। জবাব না দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। মৃত্যুর সাথে সাথেই কবরে তোমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণভাবে দুনিয়াতে আল্লাহর হুকুমগুলো মানতে না পারবে, দিন ইসলামের পথে চলতে না পারবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র নেতা না মানতে পারবে, তাহলে কবরের সেই প্রশ্নের জবাবগুলো তোমার মুখ দিয়ে কখনো আসবে না, আসবে না। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারু কারু জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আবার কারু কারু জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। আমরা কি আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চাই না জাহান্নামের গর্ত বানাইতে চাই? সিদ্ধান্ত আপনার। আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আপনার বাবা যাবে না, সন্তান যাবে না, স্ত্রী যাবে না, ইমাম সাহেব যাবে না, কোনো আলেম যাবে না। দুনিয়াতে আপনি একা একা এসেছেন। আবার কবরেও পোশাক ছাড়া, ধন সম্পদ, টাকা পয়সা ছাড়া সব কিছু ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবরে একা একাই যাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, প্রতিদিন কবর মানুষকে 5 বার ডাকে। কয়বার? 5 বার ডাকে। কবর বলে, আমি একাকী ঘর, আমার কাছে আসার আগে সঙ্গী নিয়ে আইসো। কি নিয়ে আইসো? সঙ্গী নিয়ে আইসো। সঙ্গী কি? কোরআন। সঙ্গী কি? কোরআন। অবশ্যই আমাদেরকে শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন অনুযায়ী জীবন সাজাতে হবে। না হয় আমার কবরে কোনো সঙ্গী থাকবে না, কোরআন আপনার আমার জন্য কোনো সুপারিশ করবে না, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, কবর আপনাকে আমাকে ডাকে, ও দুনিয়ার মানুষ, আমি অন্ধকার ঘর, আমার কাছে আসার আগে বাতি নিয়ে আইসো, আলো নিয়ে আইসো। কি নিয়ে আইসো? আলো নিয়ে আইসো। কবর আপনাকে আমাকে ডাকে, বলে, ও দুনিয়ার মানুষ, আমার কাছে আসার আগে তুমি আমার প্রশ্নের জবাবগুলো নিয়ে আইসো। আমার কাছে আসার আগে আমি সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসার আগে তুমি ঔষধ নিয়ে আইসো। সেই ঔষধ, সেই আলো হচ্ছে নামাজ, দান, সদকা এবং রোজা, ঠিক কি না? আপনি যত বেশি নেক আমল করবেন, যত বেশি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, ইসলামের পথে চলবেন, আপনার কবরটা তত বেশি সুসজ্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দা, কোন জিনিস তোমাকে আমার এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে দূরে সরিয়ে রাখলো? 5 টাকার জালমুড়ি, 5 টাকার রংসা, হালিম, ফুচকা, এগুলো তো অন্যদিনও খাইতে পারবা। এগুলোর মধ্যে আর কি আছে? খাইলা, হজম হইল, আবার ময়লা হইল, বাহির করে দিলা, ঠিক কিনা? কিন্তু আজকের এই তাফসীর কোরআনের মাহফিল
যারা আসবে, যারা শুনবে, যারা আমল করবে, কঠিন বিপদে হাসরের ময়দানে এই তাফসীরুল কোরআন মাহফিল আপনাকে বিপদ থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়নি? বিশ্বাস মইরা দেখেন বিশ্বাস হয় কি হয় না। যারা একবার মরছে আর কেউ ফিরে আসতে পারে নাই। এজন্য আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও বান্দা, কিভাবে তুমি আমার সাথে কুফরি করো, কিভাবে তুমি আমার আইনগুলো অমান্য করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, জবাব দাও, এত সাহস তোমার কিভাবে হয়? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি আমার কোরআন থেকে দূরে সরে গেলে? কিভাবে আজান শোনার পর তুমি মসজিদে গেলে না? কিভাবে তুমি কোরআন শিখলে না? হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, কেন কোরআন শিখলা না? জবাব দাও। সেই জবাব আমাদেরকে কবরে যাওয়ার আগেই জবাব ঠিক করে যেতে হবে। কবরে যাইয়া সেই জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না, ঠিক কি না? জাহান্নামীরা যখন জাহান্নামে কাঁদবে, চিৎকার করবে, আল্লাহ পাক তাদের চিৎকারের কান্না শুনবে না। চিৎকার করবে জাহান্নামীরা, হে আল্লাহ আবার দুনিয়াতে একটু পাঠাও, একটু সময় দিয়া পাঠাও, আবার একটু হায়াত দাও। কোনো নামাজ তরক করব না, কোরআন ছাড়ব না, বেনামাজি নেতার পিছে ঘুরবো না, দান সদকা করব, যাকাত দিব, রোজা রাখবো, পর্দা করব। আল্লাহ পাক বলবে কখনো সম্ভব নয়। দুনিয়াতে প্রতি সপ্তাহ জুমার দিন হুজুরে ওয়াজ করেছিল এবং ওয়াজ মাহফিল হয়েছিল, উলামায়ে কেরাম তোমাদেরকে বুঝিয়েছিল, লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছিলাম, কিতাব পাঠিয়েছিলাম, তারপরেও শোনো নাই। এখন কেন তুমি সময় চাচ্ছ? তাদের মুখগুলো বন্ধ করে দেওয়া হবে। এজন্য আল্লাহ পাক বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ পাক আফসোস করে বলেন, ও বান্দা, যেদিকেই তাকাও নেয়ামত কার? নেয়ামত কার? আসমান কার? জমিন কার? গাছ গাছালি, পাক পাকালি, চন্দ্র সূর্য, সপ্ত আকাশ, পাহাড়, সাগর, নদী নালা, দু চোখে যা কিছু দেখি এবং না দেখি সবকিছু কার? সবকিছু হুকুম মানে কার? সূর্য কার হুকুমে পূর্ব দিকে উদিত হয়? সূর্য কার হুকুমে পশ্চিম দিকে অস্ত্র যায়? দিন হয় কার হুকুমে? রাত হয় কার হুকুমে? গাছ ফুল দেয় কার হুকুমে? ফল দেয় কার হুকুমে? গরু দুধ দেয় কার হুকুমে? মুরগি ডিম দেয় কার হুকুমে? দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, পাওয়ার নাই। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এমন কি হয়েছে যে আজকে দুপুর বেলা সূর্য মধ্য আকাশে এসে আটকে গেছে, সূর্য আর এদিকেও যাচ্ছে পারতেছে না, ওইদিকেও যেতে পারতেছে না? হয়েছে এরকম? কিয়ামত পর্যন্ত হবে না। কারণ সূর্য হুকুম মানে কার? জমিন হুকুম মানে কার? ঠিক তেমনি ভাবে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ হুকুম মানবে কার? এই কথাটাই আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহু আকবার। হায় তাদের কি সমস্যা! সমস্যাটা কোথায়? তারা কেন আমার উপর ঈমান আনে না? কেন আমাকে তারা ভয় করে না? কেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না? কেন তারা রোজা রাখে না? কেন তারা দাড়ি রাখে না? ইসলামের পথে চলে না, নবীর পথে চলে না? সমস্যাটা কোথায়? যদি সবাই আমার উপর ঈমান আনতো, নামাজ পড়তো, রোজা রাখতো, ইসলামের পথে চলতো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতো, তারা সুন্নতগুলো পালন করত, সমস্যা কি ছিল? সমস্যার সমাধান আল্লাহ পাক এই ইসলামের মাধ্যমে দূরীভূত করে দিত, ঠিক কি না? আল্লাহ পাক রহমত নাজিল করতেন, বরকত নাজিল করতেন, যেই বরকত 14 গোষ্ঠী খেয়েও শেষ করা যেত না। আফগানিস্তানে বরকত আছে না নাই? কে দিয়েছে?
আল্লাহ পাক এটাই বলেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আমার বান্দা, এখন কি তোমার চক্ষু খুলে নাই? কিসের আশায় তুমি ইসলাম থেকে দূরে সরে গেলা? দুনিয়ার 2 টাকার রুটি রোজগারের জন্য তুমি ইসলাম থেকে দূরে সরে গেলা, অথচ আমি তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। ইচ্ছা করলে আমি একজন বুদ্ধ খ্রিস্টান মুশরিকের ঘরেও জন্ম দিলে পারতাম কি পারতাম না? কি করতা তুমি? মাটির পূজা করতা, গাছের পূজা করতা, আগুনের পূজা করতা, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কত বেশি ভালোবাসেন, কত বেশি মুহাব্বত করেন। আল্লাহ পাক বলে, ও বান্দা, আমি তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যদি আপনি সিজদায় পড়ে থাকেন, শুকরিয়া আদায় করেন, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। যিনি সবার আগে জান্নাতে যাবে তার উম্মতদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কিতাব কোরআন আমাদেরকে দিয়েছেন, যেটা মানুষের জন্য হেদায়েত, যেই কোরআন হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন কি করবে? সুপারিশ করবে। আল্লাহ পাক বলবে, ও বান্দা, তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করতে থাকো আর তুমি উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। কেউ যদি 100টা সূরা মুখস্থ পারে, 100টা আয়াত মুখস্থ পারে, সে উঠবে কয় তালা? 100 তালা। কেউ 1000 আয়াত মুখস্থ পারে, কয় তালা উঠবে? 1000 তালা উঠবে। কোরআনে আয়াত আছে কয়টা? 6666টা আয়াত। যারা হাফেজ আছে 6666টা আয়াত তেলাওয়াত করতে থাকবে, আর তারা 6666 তালা উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। শুধু একাই উঠবে না, তার বাবাকে নিয়ে যাবে, তার মাকে নিয়ে যাবে, তার ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসে জান্নাতে উঠবে। জান্নাতে যারা প্রবেশ করবে তাদের মনে কোনো হিংসা থাকবে না, অহংকার থাকবে না, সবার চরিত্র হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলে, ও বান্দা, কিসের আশায়, কিসের ভরসায় তুমি আমার পথ থেকে দূরে সরে গেলা? তোমাকে তো আমি হায়াত দিয়েছি, একটা সময় দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের কসম, হায়াতের কসম, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, 4 প্রকার লোক ব্যতীত। যারা ঈমান আনছে, যারা নেক আমল করেছে এবং হকের উপর ছিল এবং হকের পক্ষে থাকতে গিয়ে দেই অবিচার, জেল, জুলুম, ফাঁসি এসেছিল, তারা একে অপরকে ধৈর্যের দাওয়াত দিয়েছিল। সুবহানাল্লাহ। এই 4 প্রকার লোক ব্যতীত সবাই কিসের ভিত্তি আছে? ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এজন্য আল্লাহ পাক বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি জন্য তুমি আমার হুকুম থেকে দূরে সরে গেলা? কুনতুম আমওয়াতা, তুমি তো ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্বই ছিল না, ঠিক কিনা? আপনার আমার আজ থেকে 100 বছর আগে কি আমরা কেউ ছিলাম? কোনো অস্তিত্ব ছিল। আবার 100 বছর পর কি আমাদের অস্তিত্ব থাকবে নাকি? থাকবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাজরুআতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে বাজারের মতো। কিসের মতো? বাজারের মতো। বাজারে কিছু মানুষ প্রবেশ করতেছে, আবার কিছু মানুষ বাজার করতেছে, আবার কিছু মানুষ বাজার করে বাড়িতে চলে গেছে, ঠিক কিনা? দুনিয়াটাও এমন, কিছু কিছু মানুষ বাজার করে কবরে চলে গেছে, আমরা বাজারে আসি। আবার কিছু কিছু মানুষ বাজার করে কি হচ্ছে? বাজারে আবার কিছু মানুষ আসবে। তবে দুনিয়াতে যে যত বেশি নেক আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দান সদকা করবে, মানুষের উপকার করবে, জুলুম করবে না, মানুষের হক মারবে না, তার জান্নাতটা তত বেশি আল্লাহ পাক সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। কি করে দিবেন? সুন্দর করে দিবেন। হযরত মালিক ইবনে দিনার বলেন,
মুসলমানের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আনন্দের দিন, ঠিক কিনা? আনন্দ করেছি, উল্লাস করেছি শরীয়ত পন্থায়, ঠিক কিনা? গান বাজনা করলে ঈদ হবে না, ঈদ নষ্ট হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে, নেক আমল নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে গুনার মাধ্যমে, ঠিক কিনা? তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মুসলমানের জন্য আরো 5টা ঈদ রয়েছে। কয়টা? 5টা ঈদ রয়েছে। ঈদ ব্যতীত আরো মুসলমানের জন্য 5টা আনন্দের দিন রয়েছে। 1 নম্বর হচ্ছে ওই দিন যেদিন তার মাধ্যমে কোনো গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। রাত্রে যখন আপনি ঘুমাইতে যাইবেন, হিসাব করবেন আপনি কয়টা গুনাহ করেছেন, কার ক্ষতি করেছেন, কার উপর জুলুম করেছেন, কয়টা গালি দিয়েছেন। যদি দেখেন না আমার মধ্যে কোনো গুনাহ হয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, সত্যের পথে চলেছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেন তার জন্য ওই দিনটা হচ্ছে খুশির দিন। সুবহানাল্লাহ। 2 নম্বর আনন্দের দিন হচ্ছে ওই দিন যেদিন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবেন। সুবহানাল্লাহ। হাজার হাজার মুসলমানের সন্তান আছে, বেঈমান হয়ে গেছে, ঈমান নাই। আল্লাহ রাসূল বলে কিয়ামতের পূর্বে সকালবেলা মুসলমান ঘর থেকে ঈমান নিয়ে বাইর হবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, চলাফেরা করবে, রাতের বেলা বেঈমান হয়ে ঘরে ফিরবে। সেই যুগ কি আসবে না এসে গেছে? আসবে না এসে গেছে? কঠিন যুগ, কঠিন যুগ। ভালো কাজের বাধা আছে না নাই? খারাপ কাজ করতে গেলে সঙ্গী সাথী আছে না নাই? সঙ্গী সাথী বাড়বে, আর ভালো কাজ করেন সঙ্গী সাথী বন্ধু বান্ধব কমে যাবে, শত্রু বেড়ে যাবে। এটাই তো নিয়ম। নবীরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ। তাদের শত্রু ছিল কি ছিল না? ধন সম্পদ, টাকা পয়সা, জমি জামা নিয়ে না ইসলাম নিয়ে? ইসলাম নিয়ে। তো আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে ওই ব্যক্তিটা হচ্ছে তার জন্য খুশির দিন, আনন্দের দিন। আমরা সবাই ঈমানের সহিত মৃত্যুবরণ করতে চাই কি চাই না? ঈমানদারের মৃত্যু হচ্ছে আনন্দের, উৎফুল্লের, আরামদায়ক। আল্লাহ রাসূল বলে, ঈমানদার যখন মৃত্যুবরণ করবে তার ভিতর থেকে রূহটা এমন ভাবে বাহির করবে যেন ছোট বাচ্চা তার মায়ের কোলে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আটার মধ্যে যদি কোনো চুল পড়ে যায়, ময়দার মধ্যে যদি কোনো চুল পড়ে যায়, ওই ময়দা থেকে চুলটা উঠাইতে কি কোনো কষ্ট হবে নাকি? আল্লাহ রাসূল বলে, ঈমানদারের থেকে রূহটা আজরাইল সাল্লাম ওই আটা থেকে চুল উঠানোর মতো ঈমানদারের ভিতর থেকে রূহটা সুন্দর করে রেশমি রুমাল দিয়ে বাহির করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বেঈমান, কাফের, মুশরিক, পাপিষ্ট, পাপী, দাপী, জিনাখোর, সুদখোর, ঘুষখোর, জালেম, যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের অভিশাপ নিয়ে বাঁচে, সম্মানে সালাম দেয় না, ভয়ে সালাম দেয়, যদি সালাম না দেই তাহলে আমার সমস্যা হবে, ওই সমস্ত মানুষকে যারা যখন আজরাইল সাল্লাম রূহ বাইর করবে, মনে হবে দুনিয়ার সমস্ত পাহাড়গুলো তার বুকের মধ্যে রেখে চাপ দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর সে চিৎকার করতে থাকবে, ও আমার মা, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার পাড়া প্রতিবেশী, ও আমার বন্ধুরা, আমার ভয় হচ্ছে, আমাকে তোমরা 3.5 হাত মাটির নিচে ফেলে দিয়ে আইসো না। নাউজুবিল্লাহ বলেন। আর ঈমানদার যখন মৃত্যুবরণ করবে, নামাজি যখন মৃত্যুবরণ করবে, সে তখন বলবে, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ও আমার সন্তানেরা, তোমরা ভয় পাইও না, ভয় পাইও না, আমাকে তোমরা তাড়াতাড়ি ওই কবরে নিয়ে রেখে আসো, কারণ আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। কবরের জগৎ বিশ্বাস হয় কি হয় না? আল কবরু হাক্কুন ওয়া আযাবু হাক্কুন। আল্লাহ রাসূল বলে, কবর সত্য, কবরের আযাব সত্য, হাসর সত্য, মিজান সত্য, ফুলসিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য।
রাসূল কি এমনি এমনিই বলেছেন না দেখে দেখে বলেছেন? মেরাজের রাত্রে রাসূল জান্নাত গিয়েছিলেন ঠিক কিনা? জাহান্নাম দেখেছেন ঠিক কিনা? ফুলসিরাত দেখেছেন, কবর দেখেছেন ঠিক কিনা? রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না, পারে না। রাসূলের কোন হাদিস যদি আপনি অস্বীকার করেন, কোরআনের কোন আয়াত যদি আপনি অস্বীকার করেন, সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন, ঠিক কিনা? আজকে আমরা গুনাহ করি, পাপ করি, অন্যায় করি, তার কারণ একটাই, আমাদের মধ্যে কবরের ভয় নাই। কি নাই? কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। কত মানুষ মারা যায়, শুধু মুরব্বীরাই তো মারা যায় না, যুবক মানুষও মারা যায় কি যায় না? ছোট বাচ্চারাও মারা যায় কি যায় না? মৃত্যুর কোনো বয়স নাই, ঠিক কি না? আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান রাসূলের স্ত্রী, মৃত্যুর আগে তিনি রাসূলের দুই হাত ধরে চেপে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কথা দিতে হবে। রাসূল বললেন, কি কথা? ও খাদিজা, তুমি তো তোমার ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু ইসলামের জন্য দান করে দিয়েছ। সুবহানাল্লাহ বলেন। মক্কার মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের জন্য সব কিছু দিয়ে দিয়েছেন। ও রাসূল, কি লাগবে ইসলামের বলেন? আমার ব্যবসা বাণিজ্য, দোকানপাট, জায়গা সম্পত্তি, স্বর্ণ অলংকার যা কিছু আছে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইসলামের জন্য ব্যয় করেন। সুবহানাল্লাহ। এমন খাদিজা যাকে আল্লাহ পাক আসমান থেকে নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যাকে সালাম দেয় তার সম্মান কতটুকু? কম না বেশি? আল্লাহ পাক বলে 5 জন জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ বলেন। হযরত আসিয়া, হযরত মরিয়ম, হযরত আয়েশা, হযরত ফাতেমা, আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়া থাকতেই তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। মৃত্যুর আগে তিনি রাসূলের হাত চেপে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কথা দেন, কথা দেন, আমি যখন ইন্তেকাল করব আমাকে আপনি নিজ হাতে গোসল করাইবেন। সুবহানাল্লাহ বলেন না? নিজ হাতে গোসল করাইবেন এবং কাফনের কাপড় বাজার থেকে ক্রয় করবেন না, আপনার জুব্বা দিয়ে আমাকে কাফন পরাইবেন। সুবহানাল্লাহ। আপনি নিজে কবর খুঁড়বেন, আপনি নিজে কবরে নামাইবেন, আপনি মাটি দিবেন, মাটি দেওয়ার পর সবাই যখন বাড়িতে চলে যাবে আপনি যাইয়েন না, আপনি দাঁড়াইয়া থাকবেন। মুনকার নাকির যখন কবরের প্রশ্ন করতে আমার কাছে আসবে, ওই প্রশ্নের জবাবগুলো আপনার মুখ দিয়ে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। যাকে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দেয়, আল্লাহ পাক সালাম দেয়, তিনি কবরকে কি করতেছে? ভয় পাইতেছে। আমার কবর কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? আমার কবর কি জান্নাত হবে নাকি জাহান্নামের গর্ত হবে? আমি কি মুনকার নাকিরের সেই প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দিতে পারবো? তিনি ভয় পাচ্ছে। কিন্তু আপনি আমি এমন একটা দিন বাদ যায় না যে গুনাহ করি না, ঠিক কি না? নামাজ তরক হয়ে যায়, গুনাহ করি, মিথ্যা কথা বলি, তারপরেও আমরা কবরকে ভয় পাই না। আল্লাহ রাসূল চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, সমস্ত সাহাবারা বাড়িতে চলে গেছে। এমন সময় ফেরেশতা নাজিল করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলো সে যেন বাড়িতে চলে যায়। ফেরেশতা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বাড়িতে চলে যান, আপনার সহধর্মিনী মারা গেছে, এজন্য বুঝি আপনি কষ্ট পেয়েছেন নাকি? কষ্ট তো পাওয়ার কথাই, আপনি বাড়িতে চলে যান, দাঁড়িয়ে আছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত আযরাইল সাল্লামকে বললেন, হে আযরাইল, আমি আমার সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা দিয়েছি, তার প্রশ্নের জবাবগুলো আমি নিজ মুখে দিয়ে দেব। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, ও রাসূল ও হাবিব, আপনি বাড়িতে চলে যান,
আপনার সহধর্মিণী স্ত্রী আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের প্রশ্নের জবাবগুলো আমি আরশে আজিম থেকে নিজেই দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি আমি যখন কবরে যাব, কবরটা কি আলো কিছু থাকবে না অন্ধকার থাকবে? অনেক বড় থাকবে, ডুপ্লিকেট বাড়ি থাকবে, উঠান থাকবে, রাস্তা থাকবে, বাগান থাকবে, গোসলখানা করার জন্য পুষ্করি থাকবে, খাবার থাকবে, ফ্রিজ থাকবে, এসি থাকবে, বক্সকার থাকবে, জামা কাপড় থাকবে, কিছুই থাকবে না। সঙ্গী হবে কোরআন, সুবহানাল্লাহ বলেন। সঙ্গী হবে নামাজ, সুবহানাল্লাহ বলেন। সঙ্গী হবে রোজা, সুবহানাল্লাহ বলেন। সঙ্গী হবে দান সদকা, ভালো ব্যবহার, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। বর্তমানে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা, ঠিক কি না? মিথ্যা কথাকে যেন মিথ্যা কথাই মনে করে না। ফোন দেওয়া হলো, কোথায় আছো? আছে কুমিল্লা, বলে আমি তো বরিশং আছি, ঠিক কি না? ব্যবসা করতে যাইয়া মিথ্যা কথা আছে না নাই? চাকরি করতে যাইয়া মিথ্যা কথা আছে না নাই? শুধু মিথ্যার জয়লাভ, মিথ্যা আর মিথ্যা। আল্লাহ রাসূল বলেছে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক পাপ করেছি, আমি অনেক গুনাহ করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন শিখতে পারি নাই, শুধু গুনাহ আর গুনাহ। ও রাসূল, এতগুলো গুনাহ আমি কিভাবে ছাড়বো? আমার তো সাহস হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ও বান্দা, নৈরাশ হইও না, ভয় পাইও না, বিজয় তোমার হবেই হবে। শর্ত একটাই, তোমাকে মুমিন হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ও বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, দুনিয়ার পুলিশ আসামিকে খুঁজে আযাব দেওয়ার জন্য, দৌড়া মারার জন্য, জেলখানায় পুরানোর জন্য, ঠিক কি না? ও আমার বান্দা, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, ফজরের নামাজ পড়ো নাই, কিন্তু 8টার সময় ঘুম থেকে উঠেছ, নাস্তা তো আমি দিয়েছি। ইচ্ছা করলে তো আমি জিহ্বাটাকে বন্ধ করে দিলে পারতাম, ঠিক কিনা? ইচ্ছা করলে তো আমি উৎপাদন বন্ধ করে দিলে পারতাম। পুকুরে মাছ থাকবে না, ফসল হবে না, কোনো কিছুই, গাছের মধ্যে ফল ফুল কিছুই হবে না। বামনপাড়া বাজারে যাও, কোনো তরকারি নাই। কুমিল্লায় যাও, চকবাজার, রাজগঞ্জ, তরকারি নাই। নিমসারে চলে যাও, তরকারি নাই। কারণ বাজারে চলে যাও, তরকারি নাই। কি হয়েছে? উৎপাদন বন্ধ। কারণ কি? নামাজ কেউ পড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কি বন্ধ করেছে নাকি? আল্লাহ পাক বলে, ও বান্দা, তোমার এই হায়াতের মধ্যে তুমি একদিনও নামাজ পড়ো নাই, শুধু মিথ্যা কথা বলেছ, জিনা করেছ, ব্যভিচার করেছ, জুলুম করেছ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, মোবাইলের মধ্যে খারাপ খারাপ ভিডিও দেখেছ। যেই চোখ দিয়ে তোমাকে কোরআন পড়ার কথা ছিল, যেই চোখ দিয়ে তুমি আমার দিদার পাবে, এই চোখ দিয়ে তুমি কেমনে খারাপ খারাপ ভিডিও দেখলা? তোমার কি একটুও ভয় হয় নাই যে কোনো মুহূর্তে মালাকুল মউত হাজির হতে পারে, ঠিক কি না? যদি নাপাক অবস্থায় তোমার মৃত্যু হয়, যদি বেঈমান অবস্থায় তোমার মৃত্যু হয়, কবরটা কি অবস্থা হবে? হাসরটা কি অবস্থা হবে? তোমার ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কি না? আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, যুবক, দাড়ি কাটা, উচ্ছৃঙ্খল, চুলগুলো এলোমেলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনেছি, কোনোদিন আপনাকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, আমি কিভাবে এত গুনাহ ছাড়বো? আমাকে উপদেশ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তুমি ভয় পাইও না, নৈরাশ হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি তুমি তওবা করো, ইস্তেগফার করো, পাহাড় পরিমাণ
সমুদ্র পরিমাণ গুনাহ আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে মাফ করে তোমাকে মাসুম বানিয়ে দিতে পারে কি পারে না? এটা তো এমন আল্লাহ, দুনিয়ার পুলিশ আসামিকে খুঁজে মারি দেওয়ার জন্য, আর আল্লাহ পাক গুনাহগারকে ডাকে খুঁজে তার গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলে, ও বান্দা শান্তির দিকে আসো, কামিয়াবির দিকে আসো, মসজিদের দিকে আসো, মাদ্রাসার দিকে আসো, কোরআনের দিকে আসো, হেদায়েতের দিকে আসো, উলামায়ে কেরামদের ওয়াজের ময়দানে চলে আসো। সুবহানাল্লাহ। অপরদিকে শয়তান, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষকে ডাকে গান বাজনার দিকে। কোন দিকে? গান বাজনার দিকে, অশ্লীলতার দিকে, সিনেমার দিকে, মারামারির দিকে। আমরা কোন পথে যাব? কোন পথে যাব? শয়তান তো আপনাকে শিকল বান্ধা গান বাজনায় নেয় নাই, সিনেমায় নেয় নাই। তাহলে তুমি কেন গিয়েছ? খায়েশাতের জন্য। কিসের জন্য? খায়েশাতের জন্য, পাপ করার কারণে। কাপড় যেমন ময়লা হইলে সাবান দিয়ে ধুইতে হয়, যেই রুহটাকে পাপ করার কারণে ময়লা হয়ে গেছে, ওই রুহটাকে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পাক ময়লা দূর করবে। নাউজুবিল্লাহ বলেন। ওই সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু গুনাহ করেছি, এখন সমস্ত গুনাহ আমি কিভাবে ছাড়বো? আল্লাহ রাসূল বললেন, কোন গুনাহই তোমাকে ছাড়তে হবে না, আমার কাছে তুমি ওয়াদা দাও, আজকে থেকে তুমি মিথ্যা কথা ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। প্রথম কোন কথা বলেছেন? মিথ্যা কথা ছেড়ে দাও, কারণ মিথ্যাই সমস্ত পাপের মূল। একটা মিথ্যাকে ডাকতে হলে আরো 10টা মিথ্যা কথা বলতে হয়, ঠিক কি না? আর এই 10টা মিথ্যা কথাকে ডাকতে হলে আরো 100টা মিথ্যা কথা বলতে হয়। পাপ শুরু হয় মিথ্যা দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মিথ্যা আর মিথ্যা। ওয়াকাউলান সাদীদা। আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, ও নবীর উম্মতেরা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, আর যারা সত্যবাদী তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। আর যারা জাহান্নামী তাদের দুনিয়ায় স্রোত হচ্ছে, তারা অহংকারী হবে, পাপিষ্ঠ হবে, মানুষের উপর জুলুম করবে, আর বেশি বেশি মিথ্যা কথা বলবে। মানুষের কাছে ওয়াদা দিবে একটা, আর ওয়াদার বরখেলাপ করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, মিথ্যা কথা ছেড়ে দাও, তুমি আমার কাছে ওয়াদা করো আর মিথ্যা কথা বলবে না। ওই যুবক সাহাবী বাড়িতে চলে গেলেন। রাতের বেলা যখন ঘুমাইবে, সে মদ পান করত। যখনই বোতল থেকে গ্লাসের ভিতর মদ ডাললেন, মদ মুখের কাছে নিবেন, সাথে সাথে তার জ্ঞানে আসলো, আমি তো নবীকে ওয়াদা দিয়েছি মিথ্যা কথা বলবো না, ঠিক কিনা? যখন হাকিম আমাকে প্রশ্ন করবে, তুমি কি মদ খেয়েছ, তখন তো আমাকে সত্য কথাটাই বলতে হবে। যখন হাকিম আমাকে প্রশ্ন করবে, তুমি কি মদ খেয়েছো নাকি, আমি যখন বলবো হ্যাঁ খেয়েছি, তখন সাথে সাথে ইসলামের আইন অনুযায়ী 40টা দোরা মারতে হবে। সুবহানাল্লাহ। রাষ্ট্রের ভিতরে যখন ইসলাম কায়েম থাকবে, কোরআনের আইন যখন কায়েম হবে, আল্লাহর আইন, মদ খাওয়া হারাম, ওই হারাম যখন কেউ পালন করবে, রাষ্ট্রের আইন অনুযায়ী তাকে দোরা মারতে হবে। কয়টা? 40টা। যখন 40টা দোরা মারবে, আর কেউ মদ খাইতে সাহস পাবে না।